আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নতুন একটা টপিক নিয়ে আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম। আশা করি সবার উপকারে আসবে। তবে আজকের টপিকটা হচ্ছে যারা ফেসবুক ইউজ করেন তাদের জন্য। আপনি যদি চান যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সুরক্ষিত থাকুক, সেফ থাকুক, তাহলে এই ভিডিওটা আশা করি আপনার জন্য অনেক উপকারী আসবে। সো আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো যে যদি আপনার হাতে একটা এনআইডি কার্ড অথবা একটা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স থাকে, তাহলে আপনি সেই ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে বা এনআইডি কার্ডের মাধ্যমে কিভাবে আপনারা আপনাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবেন, সেই পুরো প্রসেসটাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। তো আশা করি সবার ভিডিওটা অনেক উপকারে আসবে। সো তার একটা আগে কথা বলে নিই যে আপনার এনআইডি কার্ড আর আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম, যেই নামটা আছে সেই নামটা কিন্তু দুইটার মধ্যে সেম টু সেম এক থাকতে হবে। যদি আপনার এক না থাকে বা যাদের এক এখনও নাই, তারা এই ভেরিফাইটা করার আগে আমি বলবো যে আপনারা আপনাদের ফেসবুকের নামটা আগে পরিবর্তন করে নিন, তারপরে আপনারা ভেরিফাই করতে যান। কারণ এক যদি না হয় তাহলে কিন্তু আপনাদের ভেরিফাইটা হবে না। সো সেটাই কিভাবে করা যায় সেটাই আজকের ভিডিওতে আমরা দেখব। চলেন তাহলে দেখা যাক। আর তার আগে ছোট্ট একটা কথা বলে নিই, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন, যেন আপনার আমার মতো আরও অনেকের এই ভিডিও দ্বারা উপকার হয়। সো তাহলে এইটা আপনি কিভাবে করবেন সেটা আমি এখন দেখাচ্ছি। আপনি আমার হাতের স্মার্টফোনটা দ্বারা এই কাজটা করব, আপনাদের খুব সহজেই এটা দেখিয়ে দিব। প্রথমে আপনারা আপনাদের স্মার্টফোনটা নেবেন, নেওয়ার পরে সেখান থেকে চলে যাবেন ফেসবুকে। এখানে যাওয়ার পরে আপনারা এই যে থ্রি মেনু দেখতে পাচ্ছেন, থ্রি মেনু একটা বাটন দেখতে পাচ্ছেন, আমি একটু আপনাদের দেখাচ্ছি। এই যে এটার মধ্যে চলে যাবেন। এখানে যাওয়ার পরে আপনি এখান থেকে একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পরে সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে আপনি এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আইডেন্টি কনফার্মেশন, এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পরে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে গিয়ে কনফার্ম ইউর আইডেন্টি, আর উপরে যে এই অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাকে আগে পূরণ করতে হবে। আরেকটা নিচে আছে যে কনফার্ম ইউর আইডেন্টি। সো আপনাকে উপরের যেই অপশনটা আছে এইটা আগে পূরণ করতে হবে, তারপরে আপনার নিচেরটা করতে হবে। সো আমার যেহেতু উপরেরটা করা নাই, সেটা কিভাবে আপনারা করবেন সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। সো এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে এই অপশনটা আসার পরে আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটি পেয়ে যাবেন। জাস্ট আপনি এখানে এইটাতে ক্লিক করে দিবেন। এইটাতে ক্লিক করার পরে আপনি দুইটা অপশন পাবেন এখানে, যে একটা হচ্ছে গিয়ে টেক্সট অথবা আপনার সরাসরি অ্যাড হয়ে যাবে। আপনি এখান থেকে আপনি এই যে ২ নম্বর যেই অপশনটা আছে সেটাই দিয়ে দিবেন, টেক্সট মেসেজ। দেওয়ার পরে আপনি এখানে কন্টিনিউস দিয়ে দিবেন। দেওয়ার পরে এই যে আপনার ফোন নাম্বারটা থাকবে এখানে, এই ফোন নাম্বারটা আপনাকে যেই ফোন নাম্বারটা যে ফোন নাম্বারটা দিয়ে অ্যাকাউন্টটা খুলেছেন সেই ফোন নাম্বারটা এখানে দেখানো হবে। আপনি চাইলে এই ফোন নাম্বারটাতেও একটা কোড নিতে পারেন, বা আপনি যদি চান এটা নেব না, আমি নতুন একটা নাম্বার দেবো, তাহলে আপনি নিচে অ্যাড ইউর ফোন নাম্বার এখানে ক্লিক করে নতুন ফোন নাম্বারটা দিয়ে নেবেন। সো আমি এইটাতে একটা কোডটা নিচ্ছি। সো এখানে কন্টিনিউস দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে ফেসবুক থেকে আপনাকে একটা ৬ ডিজিটের একটা কোড পাঠানো হবে, সেই কোডটা আপনি এখানে দিয়ে দিবেন। একটু অপেক্ষা করি, চলে আসবে কোডটা। দেখেন অলরেডি কিন্তু আমাদের কোডটা চলে আসছে। আমরা কোডটা দিয়ে দিই যে 660196। আহ, তো এই যে আমাদের অলরেডি কিন্তু কোডটা চলে আসছে, আমরা এই কোডটা অলরেডি দিয়ে ফেলেছি এখান থেকে। এখানে দেওয়ার পরে আপনি এই যে আমি ডান দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে কন্টিনিউস দেওয়ার পরে আপনি একটু অপেক্ষা করেন, দেখা যাক কি হয়। এই যে দেখেন এখান থেকে আপনি এই অপশনটাকে অন করে দিবেন, তারপরে এখান থেকে ডান করে দিবেন। শেষ, আপনার কিন্তু কাজ হয়ে গেছে। আপনাকে আর কোনো কিছু করতে হবে না, আপনি এখান থেকে এখন ব্যাগে যেতে পারেন। এবার দেখেন, এই যে দেখেন আমরা যখন ব্যাগে আসলাম, আসার পরে কিন্তু আমরা ব্যাগে আবার এখানে চলে আসলাম। আসার পরে এই যে দেখেন এটা কিন্তু মোটামুটি আমাদের সেফ আছে, ঠিক আছে, আমাদের এটা আর লাগবে না। এখন আপনি চলে যাবেন যে কনফার্ম ইউর আইডেন্টি, এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পরে আমরা এই যে রিমাইন্ড অ্যাডস ইউর সোশ্যাল আইসিএস উপরের অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে যে অপশনটা আসবে, আপনাকে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া হবে, আপনি চাইলে পড়ে নিতে পারেন, সমস্যা নেই। আপনি এখান থেকে চুজ ইউর কান্ট্রি, শুধু আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন। অবশ্যই আমি যেহেতু বাংলাদেশে থাকি সেক্ষেত্রে আমি এখানে বাংলাদেশি সিলেক্ট করব। এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে পার্সোনাল আইডি অর নট আ রিসিভড ডকুমেন্ট, এইখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনি যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে যে হ্যাভ এ ফ্রম নটারেটেড অথবা
আপলোড ইউর আইডি। তো এখানে আসার পরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপলোড ইউর আইডি, আপনি এখান থেকে আপলোড ইউর আইডিটা সিলেক্ট করার পরে আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে যে অপশনটা আপনার সামনে আসবে সেটা হচ্ছে যে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এনআইডি কার্ড। এইগুলো দিয়ে আপনি আপনার আইডি কার্ডটাকে ভেরিফাই করতে পারবেন। শুধু এইগুলো নয়, এই যে মোর যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবো আরও কতগুলো অপশন আছে, যে বাকি সবগুলো যদি আপনার কাছে থাকে আপনি যে কোনো একটা প্রসেসের মাধ্যমে আপনি কি করতে পারেন, আপনার আইডিটাকে ভেরিফাই করতে পারেন। সো আমরা এইগুলো করবো না, আমরা সরাসরি এখান থেকে আমাদের ন্যাশনাল এনআইডি কার্ডটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পর আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সাথে সাথে ক্যামেরাটা অন হয়ে যাবে। সো আপনি কি করবেন, আপনার এই ক্যামেরাটার মাধ্যমে আপনার এনআইডি কার্ডের একটা ছবি তুলে নেবেন। সো আমি আমার ছবিটা তুলছি ডেস্কটপ থেকে। আইডি কার্ডটা যখন ছবি তোলা হয়ে যাবে তখন আপনি কি করবেন, এখান থেকে সাবমিটে ক্লিক করে দেবেন। আপনি একটু সুন্দর করে আইডি কার্ডটার ছবি তুলবেন। এখানে মানে আইডি কার্ডটা যে তাদের কাছে যাবে সেক্ষেত্রে আপনি একটু সুন্দর করে তোলার চেষ্টা করবেন। একটু অপেক্ষা করার পরে এই যে চলে আসছে এরকম একটাই আপনার লেখা আছে এখানে যে থ্যাংক ইউ ফর সাবমিট ইউর ইনফরমেশন এমডি অন্তর। তার মানে আপনাকে 48 ঘন্টার মধ্যে জানিয়ে দেওয়া হবে আপনার আইডিটা কি ভেরিফাই হবে কি না। সেক্ষেত্রে আপনাকে 48 ঘন্টা অপেক্ষা করতে হবে। তারপরে আপনি এখান থেকে ফিনিশে ক্লিক করে দিবেন। ফিনিশে ক্লিক করার পরে কিন্তু আপনার এটা অলরেডি হয়ে গেছে। এখন আর আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আপনাকে 48 ঘন্টার মধ্যে তারা এসএমএস করে জানিয়ে দিবে যে আসলে আপনার আইডিটা কি ভেরিফাই হবে নাকি না হবে। যদি আমার আইডি কার্ডের সাথে আমার আইডির সকল ইনফরমেশন মিল থাকে তাহলে অবশ্যই আমার আইডিটাকে ভেরিফাই করে দিবে। সো এই ছিল আজকের ভিডিও। এভাবে আপনারা আপনাদের আইডিটাকে ভেরিফাই করে নিতে পারেন খুব সিম্পলি, বেশি কঠিন নয়। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। আর আমার ফেসবুক পেজে যারা দেখে থাকছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবের কাছে। অবশ্যই দেখা হচ্ছে পরবর্তীতে আবার নতুন কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।